মুসা নবী সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাইতেছেন, তুর পর্বতে যাইতেছেন, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। কথা বলার জন্য যখন যাইতেছেন, পথ দিয়া রাস্তা দিয়া যাইতেছেন, এমন সময় একজন মহিলার সঙ্গে দেখা, একজন মহিলার সঙ্গে দেখা। মহিলা দুইটা চোখে পানি ছেড়ে দেয়া রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কাঁদতেছে। মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, কেন তুমি কান্দো? কিসের জন্য কাঁদতেছ? মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমি কান্দি যে জন্য, তুমি কোথায় যাইতেছ? মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, আমি তুর পাহাড়ে যাইতেছি আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। মহিলা ডাক দিয়ে বলতেছেন, মুসা গো, আমার একটা দরখাস্ত আছে তোমার কাছে, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা। বলে কি দরখাস্ত? বলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা, আমার আজকে অনেক দিন পর্যন্ত বিয়ে হয়েছে কিন্তু একটা সন্তান হয় না, এই জন্য আমি কান্দি, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে, আমাকে বাড়ি থেকে বের করে দিবে। যদি একটা সন্তান আমি না দিতে পারি, এই সন্তান দিতে পারি না, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে, এই কথা বলেছে। হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে বলতে চাই, আপনি যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে, আপনি যান আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা সন্তান দেয় না কেন? কিসের জন্য সন্তান দেয় না? কি অপরাধ আমি করেছি? আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, ও রব্বুল আলামিন, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আপনার একজন বান্দি আমার কাছে বলেছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, ওই মহিলার পেটে বাচ্চা আসতেছে না কেন বাচ্চা হইতেছে না? আল্লাহ, আপনি কি ওই মহিলার বাচ্চা দিতে পারেন না? আপনি তো সমস্ত কিছুর মালিক, আপনি কেন তার বাচ্চা দেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, ওই মহিলার জন্য সন্তানের কোনো বাজেট নাই, সন্তানের কোনো বাজেট নাই। এই কথা যখন বললেন, বলা পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বত থেকে কথা বলার পরে যখন আবার ফিরে আসতেছেন, রাস্তার পাশে মহিলা দাঁড়ানো। মহিলা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, বলে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে, আমার বিষয় কি কথা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি সন্তান দিবে কি না, সন্তান দিবে কি দিবে না? এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর মুসা ডাকতে বলতেছেন, মা গো, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কোনো সন্তানের বাজেট করে নাই, তোমার জন্য সন্তানের কোনো বাজেট নাই, সন্তান হবে না। এই কথা যখন বললেন, বলার পরে মহিলা আরো জোরে কাঁদতে লাগলেন, বলে আল্লাহ, ও আমার মালিক, কেমন অপরাধ আমি তোমার কাছে করলাম? আল্লাহ, তুমি একটা সন্তানের দাবি আমার, আল্লাহ তুমি কেন আমার একটা সন্তান দিবা না? কি অপরাধ আমি করলাম? আল্লাহ, কেন তুমি আমার একটা সন্তান দিবা না? কেন তুমি আমার জন্য বাজেট করো নাই? মালিক, কি অপরাধ আমি তোমার কাছে করেছি গো? এইভাবে কানতে রাস্তা দিয়া মহিলাটা বাড়ির দিকে রওনা হয়ে যাইতেছে। বাড়ির দিকে কানতে রওনা যখন হয়ে গেলেন, যাইতে বাড়ির দিকে যখন যাইতেছেন, রাস্তার পাশে একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে আল্লাহর একজন পাগল ওখানে বসা আছে। আল্লাহর পাগল বসাও। এই পাগলা ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি কান্দো কেন গো মা? কিসের জন্য কান্দো? কি জন্য তুমি কান্দতেছ? মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, আমি কি জন্য কান্দি তোমার কাছে যদি বলি, তুমি কি তার সমাধান দিতে পারবা? না, পারবা না। কারণ আল্লাহর পয়গম্বর মুসা, সে হলো আল্লাহর নবী, সে পর্যন্ত পারে না, তুমি কেমনে পারবা? তুমি পারবা না। এবার আল্লাহর পাগলা ডাক দিয়ে বলতেছেন, মা গো, তুমি একটু বলো না শুনি, আমি পারি আর না পারি তোমার কথাটা আমি শুনি, মা গো তুমি বলো। মহিলা ডাকতে বলতেছেন, পাগলা,
আমার একটা সন্তানের দরকার, একটা সন্তান আমার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান আমার দেয় না, আমার সন্তান দেয় না। আজকে 20-25টা বছর বিয়া হয়েছে, আমার কোনো সন্তানাদি হয় না। আমার স্বামী আমাকে অনেক গালাগালি করে, অনেক কথা বলে। আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে এই কথা পর্যন্ত বলেছে। আমার স্বামী যদি শোনে গো, আমার কোনোদিন সন্তান হবে না, আল্লাহ আমার জন্য বাজেট করে নাই। এই কথা শুনলে আমার স্বামী আমাকে রাখবেন, আমাকে তালাক দিয়ে দিবে। আমি আল্লাহর পয়গম্বর মুসার কাছে বলেছি, মুসা রে তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা। আল্লাহ পাক বলেছি মহিলার জন্য সন্তানের কোনো বাজেট নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কান্না আরো ধরে রাখতে পারি নাই। পাগলা, এখন আমার কথা তো তুমি শুনলে, আমার দুঃখ তুমি শুনলা, এখন তুমি কি করবা বলো? পাগলা বেটা কি করতে লাগলেন? মহিলা চলে গেলেন, মহিলা বাড়িতে চলে গেলেন। পাগলা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার পরে যখন সেজদায় পড়ে যায়, পাগলা এলহামের মাধ্যমে আমার রব্বুল আলামিনের সঙ্গে, রব্বে কারিমের সঙ্গে কথা হইতেছে। এলহামের মাধ্যমে কথা হইতেছে, সরাসরি যখন কথা হইতেছে, পাগলা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে যাওয়ার পরে পাগলা আর সেজদা থেকে মাথা উত্তোলন করে না। আল্লাহ ডাকতে বলে, বন্ধু বন্ধু গো, ও বন্ধু, তুমি জমিনের থেকে সেজদা উত্তোলন করো। তুমি যদি সেজদা দিয়ে থাকো বন্ধু, আমি তোমার সেজদা সহ্য করতে পারবো না। পাগলা, তুমি জমিন থেকে মাথা উত্তোলন করো রে। তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো, তুমি যা চাও আজকে আমি তাই দিব। এই কথা যখন আমার আল্লাহ বললেন, বলার পরে পাগলা বলতেছেন, রব্বে কারীম, আমি সারাটা জীবন তোমার গোলামি করলাম, কোনোদিন গোলামের বিনিময়ে কিছুই চাই নাই। আজকে একটা জিনিস আমি তোমার কাছে চাইবো, সেটা তোমার দেওয়া লাগবে, বলো তুমি দিবা কিনা? আল্লাহ বলতেছেন, পাগলা রে তুমি চাও কি চাইবা? এই কথা যখন বললেন, বলার পরে পাগলা বলতেছেন, আল্লাহ ওই মহিলার একটা সন্তান দরকার, আমি মহিলার কথা দিয়েছি, মহিলার একটা সন্তান দরকার। আল্লাহ ওই মহিলার জন্য তুমি একটা সন্তানের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, পাগলা বন্ধুরা, তোমার এই দরখাস্ত মঞ্জুর হবে না, তোমার মঞ্জুর হবে না দরখাস্ত, কারণ মহিলার জন্য সন্তানের বাজেট নাই। পাগলা বলে, আমি কোনোদিন গোলামের বিনিময়ে কিছুই চাই না, কিছু চাইবও না। এই মহিলার জন্য একটা সন্তানের ব্যবস্থা তুমি আল্লাহর করতে হবে, কারণ তুমি আল্লাহর হুকুম কোনোদিন কোনো নড়চড় হয় না। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? এবার পাগলা যখন জমিনের শ্রদ্ধা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বললেন, বন্ধু তোমার দরখাস্ত আমি আল্লাহর দরবারে মঞ্জুর, তুমি জমিন থেকে মাথা উত্তোলন করো। বন্ধু হাসিয়া মাথা উত্তোলন করলেন। করার পরে মহিলার কাছে বলতেছেন, পাগলা মা গো, ও মা, যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নেক সন্তান দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রধান মেহমান আসছে, ওনাকে বসাই রেখে আলোচনা করা বিয়া দেবে ভাই। তো যেহেতু আলোচনাটা ধরছে, আমি সংক্ষেপে শেষ করে দিতেছি। বন্ধুগণ আমার, পাগলা যখন এই কথা বললেন, বলার পরে মহিলা খুশি হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই দিন রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে একটা নেক সন্তান আল্লাহ ট্রান্সফার করে দিয়েছেন। দেওয়া পরে মহিলা অন্তঃসত্ত্বা দিন যাইতে লাগলেন, মাস যাইতে লাগলেন, যাইতে 10 মাস যখন পুজে গেল, একটা নেক সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার গর্ভে দান করেছেন। মহিলা প্রসব করেছেন। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক পারে কি পারে না? বন্ধুগণ আমার, যখন মহিলা 1 বছর পরে একটা সন্তান নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়া যখন
মহিলার সন্তান নিয়ে যখন এইভাবে না চাইতেছেন, ওই পথ দিয়া যাইতেছেন আল্লাহর পয়গম্বর মুসা তাকায় দেখি মহিলার কোলে সন্তান। কারণ কি রে? আল্লাহ বলেছে সন্তানের বাজেট নাই, কিন্তু মহিলার কাছে সন্তান কেমনে আসলো? এই কথা চিন্তা করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। যাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে, রব্বি কারিমের কাছে যে কথা হইতেছে, এর আগে কথা বলতেছেন, আল্লাহ তুমি বললে মহিলার জন্য সন্তানের কোনো ব্যবস্থা বাজেট নাই, কিন্তু মহিলার গর্ভে কেমনে বাচ্চা এলো? তখন আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, মুসা রে, আমি তোমার কাছে এক টুকরা মানুষের গোশত খাইতেছে। আল্লাহ কি খায় নাকি? আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? আল্লাহ খায়ও না, আল্লাহ ঘুমায় না। মুসার কাছে বলতেছেন, মুসা এক টুকরা মানুষের গোশত নিয়ে আসো। আল্লাহ কথা যখন বললেন, বলার পরে একটা প্লেট একটা চাকু দিলেন। দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহটা বলেছেন। হযরত মুসা প্লেট এবং চাকু হাতে করে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে গ্রামের ভিতরে আসলেন। গ্রামের ভিতরে আসার পরে প্রত্যেকটা মানুষের কাছে বলে, আমার আল্লাহ মানুষের গোশত চাইছে, তোমার শরীরের থেকে এক টুকরা গোশত দাও। এই কথা যদি কোনো মানুষের কাছে বলা হয়, মানুষে পাগল বলবে নাকি ভালো বলবে? মানুষে বলবে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? মুসা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যায়, কেউ কোনো গোশত দেয় না। মুসা এইভাবে ঘুরতে লাগলেন। ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। মুসা যখন রাস্তা দিয়ে ফিরে আসতে, তেমন সময় ওই রাস্তার পাশে বসেছিল পাগলা বেটা বলে, এ আল্লাহর পয়গম্বর, কি হয়েছে? তোমার মুখটা মলিন কেন? তোমার মুখটা বেজার কেন? তোমার হাতে দেখতেছি প্লেট, তোমার হাতে দেখতেছি ছুরি, কারণ কি? তোমার মুখটা বেজার কেন? এবার মুসা ডাকতে বলতেছেন, পাগলা, আমার মুখটা কেন মলিন? কেন আমার মুখটা বেজার? আমি যদি তোমার কাছে বলি, তুমি কি সেটা দিতে পারবা? বলে কি? বলে আমার আল্লাহ এক টুকরা মানুষের গোশত চেয়েছে, তুমি কি দিতে পারবা? পাগলা ডাক দে বলে, রে মুসা, আল্লাহ কোন জায়গার গোশত চেয়েছে তুমি আমার কাছে সেটা বলো। আল্লাহ কোন জায়গার গোশত চেয়েছে সেই জায়গার গোশত আমি আমার পাগলার শরীর থেকে দিব। এই কথা যখন বললেন, তখন মুসা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কোন জায়গার গোশত চাইছে সেটা তো আল্লাহ আমারে বলে নাই। পাগলা কি করলেন? শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে টুকরা করে গোশত কেটে প্লেটের উপরে ভর্তি করে মুসা নবীর হাতে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, নাও এই গোশতের প্লেট নিয়ে যা, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও বলো, আল্লাহ এই যে আমি তোমার জন্য মানুষের গোশত নিয়ে আসছি, আল্লাহ কিন্তু খায় না, আল্লাহ ছিল শুধু পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? এবার যখন গোশতের প্লেট নিয়ে আল্লাহর সামনে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা, এই মানুষের গোশত তুমি কোথায় পাইলা? মুসা নবী সমস্ত ঘটনা বললেন। বলার পরে বলতেছেন, মুসা রে, শোনো, আমি তোমার কাছে বলেছিলাম ওই মহিলার জন্য সন্তানের কোনো বাজেট নাই, কিন্তু আমার বাজেট করা লাগছে। কেন? তুমি শোনো, যেই পাগলা তোমার প্লেটে তার শরীর থেকে টুকরা করে গোশত কেটে দিয়েছে, এই পাগলা যখন আমি আল্লাহ দরবারে দরখাস্ত জানাইছে, পাগলা যখন জমিনে শ্রদ্ধা দিয়ে কাঁদছে, এই পাগলার কথা না শুনে আমি আল্লাহ থাকতে পারি নাই। রে মুসা, তুমি ধমক দিতেছো, তুমি রাগ দেখাইতেছো, আমি ওই পাগলার কথা শুনবো নাকি তোমার কথা শুনবো? কারণ তোমার শরীরেও তো অনেক গোশত ছিল, তুমি কেন তোমার শরীরতে এক টুকরা গোশত কেটে দিতে পারো নাই? না, তাহলে আমি কেমন করে তোমার কথা শুনবো? ওই পাগলার কথা আমার শুনতে হবে রে। ওই পাগলা হলো আমি আল্লাহর প্রেমে তার দেহটা জ্বালায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এইরকম পাগলা যেখানে কোন জায়গায় কোন পাগলা থাকে কিন্তু বলা যাবে না, বোঝা যায় না কার ভিতরে কি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে কোনো পাগল দেখবেন, কোনো পাগলের কোনোদিন মারবেন না, কোনো খারাপ কথা বলবেন না, কারণ কার ভিতরে কি থাকে সেটা আল্লাহ ভালো জানি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলেই যেন আল্লাহর খাঁটি বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া